কেন্দ্রীয় সরকারের গোয়েন্দারা না রাজ্য সরকারের গোয়েন্দারা? বুঝতে হবে কেন্দ্রীয় সরকারের গোয়েন্দারা বা কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলো তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে। রাজ্য সরকারের যে সংস্থার সাথে সহযোগিতা কাজ করে। মানতাম আমার আপনার মতো লোক যদি কেন্দ্র সরকারে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকতেন, যেখানে কিংবদন্তি লিভিং লেজেন্ড অজিল দোভালের মতো মানুষ আছে, যেখানে জয়শঙ্করজির মতো বিদেশ মন্ত্রকে এরকম মন্ত্রী আছে, সেখানে আমাদের এতদিন লেগে গেল জানতে যে সন্দেশখালী গাজা স্ট্রিপ হয়ে গেল। কোনো খবর এনআইএ কোনোদিন যে রাজ্য পুলিশকে দেয়নি এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। আপনারা জানেন রামেশ্বর ক্যাফেতে যে জঙ্গি আক্রমণ হয়েছিল, সেই জঙ্গিরা কলকাতায় লুকিয়ে ছিল, সেই খবর কিন্তু এনআইএ রাজ্য পুলিশকে দেয়। তারপরে রাজ্য পুলিশ গিয়ে দীঘা থেকে আটক করে। তার আগে কিন্তু 1 মাস ধরে সেটাতে বিজেপি পার্টির নেতা ছিল। আমি আসছি, কোথাও কি মনে হচ্ছে আমাদের দেশে রাজ্য সরকার কেন্দ্র সরকার দেশের নিরাপত্তা, এই যে একটা গাজা স্ট্রিপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে সন্দেশখালী, এই যে ন্যারেটিভটা রয়েছে, এটা যদি সত্যতা থেকে থাকে তাহলে আমাদের রাজ্য সরকার কেন্দ্র সরকার গোয়েন্দারা তো তাহলে ব্যর্থ না। আমি একটা কথা বলি দিত, 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার সময় অস্ত্রের প্রয়োজন হয়নি। সিপিএম এর 34 বছরের অপশাসন থেকে বাংলাকে মুক্ত করবার জন্য বাঙালিরা মমতা ব্যানার্জিকে বিপুল ভোটে জিতিয়ে এনেছিল। 2016 কংগ্রেস এবং সিপিএম এর জোটকে মানুষ প্রত্যাখ্যান করে তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছিল, অস্ত্রের প্রয়োজন হয়নি। 2021 বাংলা মায়েরা বাংলার মেয়েকে চায়, বাংলা চায় বাংলার মেয়েকে। মমতা ব্যানার্জির উন্নয়নের প্রচার করে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছে। অস্ত্রের কিন্তু অস্ত্র দেখিয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু এই 2-3টে নির্বাচন জেতেনি। শুধু তাই নয়, ভুলে যাবেন না সন্দেশখালী আমি বলছি এর সাথে কিন্তু দলকে জড়াবেন না। এই যে যার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হয়েছে, আপনি কি ভেবেছেন তৃণমূল কংগ্রেসকে জেতাবে বলে এরা তো অস্ত্র করেছে? তা নয়, এরা নিজেদের ব্যক্তিগত অপকর্মের জন্য, নিজেদের আত্মরক্ষার জন্য এই সমস্ত অস্ত্রগুলো জমা করেছে। এর সাথে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক আছে? কারণ তৃণমূল কংগ্রেসের ইতিহাস যদি দেখেন, জয়গুলো এসছে তাদের আন্দোলন, মমতা ব্যানার্জির উপরে বাঙালির বিশ্বাস। 2026-এও তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে মমতা ব্যানার্জি এবং অভিষেকের নেতৃত্বে, তার কারণ মানুষের বিশ্বাস। ঋতব্রত, আমার সব থেকে যেটা খারাপ লাগছে এই 2024-এর নির্বাচনে, এটা লোকসভার নির্বাচন হচ্ছে ঋতব্রত। এ তো কখনো মনে হচ্ছে এটা বিধানসভা নির্বাচন হচ্ছে, কখনো মনে হচ্ছে পঞ্চায়েতের নির্বাচন হচ্ছে। কোথায় আলোচনা হচ্ছে এই মুহূর্তে দেশের 85% যুবক বেকার, তাদের জন্য কি দরজা খুলে দিচ্ছ? কোথায় আলোচনা হচ্ছে অরুণাচল প্রদেশ কিংবা লাদাখে চীন আমাদের জায়গাগুলো দখল করে নিচ্ছে? আলোচনা হচ্ছে না। আলোচনা কোথায় হচ্ছে? দেশের আগামী দিনের অর্থনৈতিক অবস্থা কিংবা ব্যবস্থা কি হবে। পঞ্চায়েত নির্বাচনে না, আমার দুঃখ লাগছে ঋতুব্রত। দীর্ঘদিন ধরে আপনি সাংবাদিকতা করেছেন, আমিও রাজনীতির অলিতে গলিতে দীর্ঘদিন ধরে ঘুরছি, কিন্তু একটা লোকসভা নির্বাচন কোন পঞ্চায়েত প্রধান একটা চাল চুরি করেছে সেইটা নিয়ে আলোচনা হচ্ছে, অথচ দেশের কোটি কোটি টাকা নিয়ে বিদেশে পালিয়ে গেল যে মানুষগুলো, তাদের ফিরিয়ে আনার কথা। চাল চুরি কেন, এত মানুষের চাকরি চুরি হয়ে গেল। নিশ্চিতভাবে সেটাও আপনারা আসুন না বিধানসভা নির্বাচনের সময় বলুন না, মানুষের কাছে যান না। আমি একবার আসছি, কোনো সম্পর্ক নেই রে তো। আমি একবার আসছি স্নেহন, আমাদের সময় খুব কম। রাহুল গান্ধী কি মোদি প্রধানমন্ত্রী হবে তার কোনো সম্পর্ক নেই রে তো। স্নেহন, আমাদের সময় খুব কম। আমি শুধু একটা প্রশ্ন জিজ্ঞেস করব যে এই ঘটনাটা যদি তৃণমূল কংগ্রেসের যে দাবি, এই ঘটনাটা তিলকে তাল করা হচ্ছে, অথবা এই ঘটনাটা একটা সাজানো ঘটনা, যদি সত্যি সাজানো ঘটনা হয়, তাহলে কি স্বস্তির নিঃশ্বাস ফেলবেন? আমি একটা কথা বলি, এই ধরনের ঘটনা সত্যি আপনি যেটা বললেন না, যদি সাজানো হতো স্বস্তির নিঃশ্বাস পেতাম, কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি না। এই কারণে এই ঘটনা পশ্চিমবাংলায় অলরেডি হয়ে গেছে। খাগড়াগড়ে নিচে তৃণমূলের পার্টি অফিস, ওপরে বোম বাঁধা হচ্ছে, জেএনবি যোগ পাওয়া গেছে। পরবর্তী সময়ে বাংলায় একটা সিনেমা তৈরি হলো, সেই সিনেমায় দেখানো হচ্ছে যে আমাদের রাষ্ট্রপতি, বাঙালি রাষ্ট্রপতি যখন দেশে ফিরেছেন দুর্গাপুজো করতে, তাকে মারার ছক করা হয়েছে। সেই গল্প সত্যি কি মিথ্যে আমরা জানি না, কিন্তু বাংলা সিনেমায় উঠে এসেছে, সেখানে তৃণমূলের সাংসদ অভিনয় পর্যন্ত করেছেন।
আসলে বাংলার বুকে এই ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু প্রথম না বা একটা নয়। যদি একটা হতো হয়তো সাজানো বা আপনার এই গল্প এই তথ্যটা বা তৃণমূলের এই তথ্যটাকে কিন্তু হয়তো সঠিক মানা যেত, কিন্তু ঘটনা বারংবার হয়েছে, তাই কিন্তু ভয় লাগছে কোথাও সেফ করিডোর বা এই র্যাডিক্যালাইজেশনকে বাড়ানো হচ্ছে না। আমি আবারও বলছি, কোনো একটা বিশেষ সম্প্রদায়কে খুশি করার জন্য এ কিন্তু আগুন নিয়ে খেলে, এই আগুনে কিন্তু সবার হাত পড়বে। মানে বিশেষ সম্প্রদায় মানে এইটার মিনিংটাই তো হলো যে বিভাজনের রাজনীতি। হ্যাঁ, তো এইটাই বিভাজনের তো রাজনীতি আপনার তো করছে। বিভাজন রাজনীতি না, আমি একবার বিভাজনের রাজনীতি। মুখ্যমন্ত্রী এই বৈষম্যতা এইটা ভারতবর্ষে চলে না, হয় না, মুখ্যমন্ত্রী হারের মধ্যে দিয়ে এটা আবার বৈষ্ণবদা, আমি একটাই ছোট্ট প্রশ্ন করব। ইতিমধ্যে আমাদের মধ্যে চলে এসেছেন চয়ন ভট্টাচার্য, সিপিআইএম নেতা, আপনাকেও স্বাগত, কিন্তু একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি। আমি একবার শুধু বৈষ্ণবদাকে জিজ্ঞেস করবো, সত্যি বৈষ্ণবদা, যদি এর ছিটে ফোটাও যদি সত্যি হয়, ধরে নিলাম, আমি তো বলছি, আমি তো উনাকে জিজ্ঞেস করলাম সাজানো, আপনাকে বলছি ছিটে ফোটাও যদি সত্যি হয়, আপনার মনে হয় কি রাজ্য সরকার সেই সংবেদনশীলতা থাকবে যে আতঙ্কবাদী বা জঙ্গিবাদ বা কোনো যদি এখানে স্লিপিং সেল থাকে, মানে নির্মূল করার ক্ষেত্রে রাজ্য সরকারের কোনো শৈথিল্য থাকবে না? না, আপনি কি মনে হয় যে আমি কোনো অপরাধীকে আড়াল করার জন্য বা ডিসোশাল এলিমেন্টকে আড়াল করার জন্য কোনো কথা বলছি? আমি বলছি যে বিজেপি পার্টি শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করছে কি করে বাংলাকে বদনাম করা যায়, এবং আমি আপনাকে বলছি যে যেভাবে বিজেপি এটাকে করছে, শুভেন্দু একটা ডাহা মিথ্যে কথা বলে গেল, RDX পাওয়া গেছে, এখানের সঙ্গে টেরারিস্টের যুক্ত আছে, এই কথাগুলো কিন্তু আপনি দেখাতে পারেননি। ও যা বলে যে তার আর আপনি যা ছবি দেখেছেন দুটো আলাদা, তার মানে আগেও পাওয়া গেছে, এগুলো সিবিআই এর ছবি, আমাদের ছবি না। আপনি ছবি দেখিয়েছেন, হ্যাঁ, ওটা সিবিআই এর ছবি। RDX পাওয়া গেছে, এখান থেকে ISI জঙ্গি পাওয়া গেছে। ও বলছি আমি দল বিরোধী নেতা নাকি বিরোধী দল নেতা, হাতে করে টাকা নিতে হবে।